আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.2 পৃষ্ঠ নম্বর হচ্ছে 63, প্রশ্ন নম্বর হচ্ছে 35। এই 35 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। এখানে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে লিখি নম্বর 35। আমরা লিখতে পারি দেওয়া আছে বা প্রদত্ত রাশি। লিখি প্রদত্ত রাশি। রাশি দুইটি অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে দেওয়া আছে a টু দ্য পাওয়ার 5 প্লাস 11a, এরপর আছে মাইনাস 12। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, এটা দেওয়া আছে। এখন দেখো এখানে এ ঘাতের অধক্রম অনুসারে রাশি দুটি লেখা আছে, সুতরাং আমাদের লিখতে হবে না। তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই, সুতরাং আমাদের এটা সাজিয়ে লিখতে হবে না। অর্থাৎ এ ঘাতের অধক্রম অনুসারে আমরা সাজিয়ে লিখি। এখানে সাজিয়ে লেখা আছে, তাই আমরা এখন লিখতে পারি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। তাহলে লিখি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা, তাহলে লিখি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। এখানে দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক, সুতরাং ভাজকটি প্রথমে অপরিবর্তিত অবস্থায় লিখি। a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, এখানে প্রথম রাশি হচ্ছে ভাজ্য। a টু দ্য পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12। দেখো কীভাবে ভাগ করতে হয়। প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করতে হয়। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। a টু দ্য পাওয়ার 5কে a স্কোয়ার দ্বারা ভাগ করে কি হবে? তাহলে a কিউব হবে। a কিউব লিখলাম, মানে 5 থেকে 2 বিয়োগ করেছি 3 হলো। গুণে এখানে ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ যখন একই ভিত্তি হয়, অর্থাৎ এখানে a এখানে a, তাই 5 থেকে এই 2 বিয়োগ হয়ে 3 হলো। এখন যেই ভাগফল পেয়েছি, এই ভাগফলটি দিয়ে ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করে এখানে লিখব। এই প্লাস, এখানে প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। a কিউব দিয়ে a স্কোয়ারকে গুণ করি a টু দ্য পাওয়ার 5। এই প্লাস, এখানে মাইনাস, প্লাসের মাইনাসের মাইনাস হবে। a কিউব দিয়ে 2a কে গুণ করি, তাহলে প্রথমে সাংখ্যিক সহগ গুণ, আমরা এই প্লাস এই মাইনাস প্লাসের মাইনাস লিখেছি, প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করেছি। এখন এখানে 1 আছে, এখানে 2 আছে, গুণ করি 2 হবে। a কিউব দিয়ে 2a কে গুণ করলে, অর্থাৎ 2 হলো প্রথমে, a কিউব দিয়ে a কে গুণ করি, তাহলে a টু দ্য পাওয়ার 4 হলো। তাহলে কী হলো? গুণ করলাম, a টু দ্য পাওয়ার 4 হলো। এই প্লাস, এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। এখানে 1 আছে, এখানে 3 আছে, 1-এর সাথে 3 গুণ করি 3। a কিউব, এখানে কিছু নেই অক্ষর প্রতীক, তাই a কিউবই হলো। এখন কি করব? আমরা বিয়োগ করব। এই দ্বিতীয় রাশির সাইন পরিবর্তন করব। এখানে প্লাস আছে, মাইনাস হলো, মাইনাস আছে, প্লাস হলো, প্লাস আছে, মাইনাস হলো। এখন এই যে প্রক্রিয়া চিহ্ন যে পরিবর্তন করে লিখেছি, এটা দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন মনে করে আমরা যোগ করব। এখন এটা থেকে এটা বিয়োগ, এখানে কি হয় দেখো, এখানে বিয়োগ আর যাচ্ছে না, তাই আমরা ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে লিখব। এখানে 2a, এটা হচ্ছে প্লাস সাইন, এই সাইন ধরে আমরা করি। এখানে 2a টু দ্য পাওয়ার 4, এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন লিখলাম, 2a টু দ্য পাওয়ার 4 লিখলাম। এরপর এখানে মাইনাস, এই সাইন মাইনাস। এখন 3a কিউব আছে, সেটা লিখলাম। এরপর কি? এরপর এটা এখানে প্লাস 11a, এরপর মাইনাস 12, এটা সাজিয়ে লিখেছি। এখানে 4টি পদ থাকে, 4টি পদে লিখলাম। এরপর একইভাবে প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ, এখানে প্লাস, এখানে প্লাস, গুণ করি, প্লাস হবে। এটাকে যদি এটা দ্বারা ভাগ করি, এখানে 4 পাওয়ার, দেখো প্রথমে এখানে সাংখ্যিক সহগ দিয়ে ভাগ দেই। এখানে সাংখ্যিক সহগ 1, 2কে ভাগ করি, ভাগফল 2 হবে। a টু দ্য পাওয়ার 4কে a স্কোয়ার দ্বারা ভাগ করলে a স্কোয়ার হবে। এর কারণ হচ্ছে এখানে 4টি, এখানে 2টি, 4 থেকে 2 বিয়োগ 2 হলো, এরপর a হলো। অর্থাৎ আমরা এটি বলেছি পাওয়ার বিয়োগ, আমরা এই পাওয়ার বা ঘাত বিয়োগ করতেছি। এখন যেটা ভাগফল পেলাম, সেই ভাগফলটি দিয়ে ভাজকের প্রত্যেকটি পদকে গুণ। এখানে প্লাস, এই প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করি, 2 দিয়ে, এখানে 1 আছে, 1কে গুণ করি 2 হবে। a স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করি, a টু দ্য পাওয়ার 4 হবে। এই প্লাস, এখানে মাইনাস, প্লাসের মাইনাস, 2a দিয়ে, এখানে ওখানে 2a স্কোয়ার আছে, এখানে 2a আছে, গুণ করি 4, কি
কি হবে, এখানে এ স্কোয়ার, এখানে হচ্ছে এ, অর্থাৎ এ কিউব হবে। আর 2 এর সাথে 1 এখানে পাওয়ার আছে, 1 যোগ হলো 3 হলো। এরপর কি এই প্লাস, এখানে প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করি, 2 স্কোয়ার দিয়ে 3 কে গুণ করি, 2 এর সাথে 3 গুণ করি প্রথমে 6, এখানে এ স্কোয়ার, এখানে কিছু নেই, তাহলে এ স্কোয়ার হলো। একইভাবে আমরা প্রক্রিয়া ছিল পরিবর্তন করব, প্লাস আছে মাইনাস হলো, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। একইভাবে আমরা বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ 0, যেহেতু মাইনাস সাইন। এখানে কি হবে, এটা একই, এখানে বড়টির সাইন, অর্থাৎ এখানে প্লাস সাইন 4 এ, এখানে 3 এ, বড়টির প্রক্রিয়া চিহ্ন প্লাস, 4 থেকে 3 বিয়োগ 1, অর্থাৎ এ কিউব হলো, 1 এ কিউব বা এ কিউব। এরপর এটা হচ্ছে -6 এ স্কোয়ার, এটা লিখলাম। এরপর হচ্ছে এখানে ভিন্ন, তাই আমরা এটা লিখে দেবো প্লাস 11 এ, বাদ বাকি যেটা থাকে সেটাই আমরা লিখি, এটা হলো। এরপর হচ্ছে -12, এটা লিখলাম। একইভাবে দেখো আবার ভাগ করি, এ কিউবকে এ স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে কি থাকবে, একটাই থাকবে, অর্থাৎ এখানে 3টি, এখানে 2টি, একটি এ থাকলো। এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন, প্লাসের সাথে প্লাস গুণ করি, শুধুমাত্র এ হলো ভাগফল। এ দিয়ে এখন প্রত্যেকটি পদকে গুণ করব, এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করি, প্লাস প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এই প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করি এ কিউব, এই প্লাস এখানে মাইনাস, প্লাসের মাইনাসের মাইনাস, এ দিয়ে এখানে এ কে গুণ, অর্থাৎ প্রথমে সাংখ্যিক সহগ গুণ, 2 হবে 1, এখানে 2 সাথে গুণ করি 2 হলো, এ দিয়ে এ কে গুণ এ স্কোয়ার, এর কারণে সেখানে পাওয়ার 1, 1 এর সাথে এই 1 যোগ 2 হলো। এরপর কি এই প্লাস, এখানে প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে, এ দিয়ে 3 কে গুণ করি 3 এ, অর্থাৎ প্রথমে সাংখ্যিক সহগ গুণ, এখানে 1 আছে, এখানে 3 আছে, 3 এর সাথে 1 গুণ করে 3 হয়, এখানে অক্ষর প্রতীক এ আছে, এ লিখে দিলাম। এভাবে করতে হয়। এই প্লাস সাইন মাইনাস হলো, এখানে মাইনাস সাইন প্লাস হবে, এখানে প্লাস সাইন মাইনাস হবে। এখন একইভাবে যোগ করব, আমরা বিয়োগ করছি, এখন যোগ করি, এটা থেকে এটা বাদ, কারণ এটা মাইনাস সাইন। এখানে কি হয়, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন, ভিন্ন ভিন্ন, বড়টির সাইন দেই মাইনাস সাইন। এখানে 6 থেকে 2 বিয়োগ 4, এখানে এ স্কোয়ার আছে, অক্ষর প্রতীক এ স্কোয়ার লিখলাম, 4 স্কোয়ার, অর্থাৎ 6টি স্কোয়ার থেকে 2টি স্কোয়ার বাদ দিলে 4টি স্কোয়ার থাকে, বড়টির সাইন লিখলাম। অর্থাৎ যেটির ডিজিট বড় থাকবে সেটির প্রক্রিয়া চিহ্ন লিখতে হয়, যেহেতু এখানে -6, এখানে +2, তাহলে এখানে কোনটা বড়, 6 বড়, 6 এর সাইন দেখো। এরপর এখানে কি হয়, এখানে -11 থেকে 3 -8 হবে, বড়টির সাইন দিলাম প্লাস সাইন 8, এখানে অক্ষর প্রতীক এ আছে, এখানে -12 আছে, এটা লিখলাম। একইভাবে 4 এ স্কোয়ারকে আমরা, এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার দিয়ে ভাগ করবো, স্কোয়ার বাদ -4 হবে। দেখো একটা দেখিয়ে দিই, 4 স্কোয়ার, এখানে মাইনাস সাইন, আমরা কি দিয়ে ভাগ দিয়েছি, এ স্কোয়ার দিয়ে ভাগ দিয়েছি, তাহলে এটা একই অক্ষর প্রতীক, এখানে ভাগফল 1, এখানে কি হলো, ওই 1 দিয়ে 2কে যদি 4কে গুণ করি -4, তাহলে ভাগফল কি পেলাম, -4, মানে এই এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ারের মধ্যে একবার যায়, তাই আমি ওখানে 1 লিখেছি, 1 দিয়ে এটাকে গুণ, যেহেতু এটি গুণ, দেখো তাহলে এখন -4 হলো, তাহলে আমরা এখানে -4 লিখি। এরপর কি, এই যে -4 পেয়েছি, এটা দিয়ে প্রত্যেকটি পদকে গুণ, মাইনাসের সাথে ওখানে মাইনাস, এই মাইনাসের সাথে প্লাস গুণ করি, মাইনাস হবে, 4 দিয়ে স্কোয়ারকে গুণ করি, তাহলে কি হবে, 4 স্কোয়ার, আবার 4 দিয়ে এখানে দেখো মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, মাইনাসে প্লাস, 4 দিয়ে 2কে গুণ করি 8, এখানে অক্ষর প্রতীক এ আছে, দেখো এখানে অক্ষর প্রতীক এ লিখলাম, এই মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাস মাইনাস, এখানে 4 দিয়ে 3কে গুণ করি 12 হবে। এখন আমরা বিয়োগ করব, অর্থাৎ দ্বিতীয় রাশির সাইন বা প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব। এখানে মাইনাস আছে প্লাস হলো, এখানে প্লাস আছে মাইনাস হলো, এখানে মাইনাস আছে প্লাস হবে। দেখো সাধারণত এভাবে যখন মিলে যায় তখন প্রত্যেকটি পদও একই হয়, আবার একই চিহ্ন সহ হয়। আমরা বিয়োগ করি বিদায় এখানে সাইন বা প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হয়, তাই এই পরিবর্তন করা প্রক্রিয়া চিহ্ন এটা ধরে আমরা এখানে বিয়োগ করব, বিয়োগফল 0 হবে। দেখো 4 স্কোয়ার, এখানে মাইনাস, এখানে প্লাস, এটা থেকে এটা বাদ, এখানে 8 হচ্ছে মাইনাস, এটা প্লাস 8,
এটা থেকে এটা বাদ, অর্থাৎ 0 হয়। এখানে দেখো -12 থেকে +12 বাদ 0 হয়, অর্থাৎ ভাগশেষ 0 হলো। ভাগফল কি পেলাম এটা? তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় ভাগফল, অতএব নির্ণেয় ভাগফল কি হবে? এই যে প্রথমে প্লাস সাইন, এটা না লিখলে হয় কারণ এটা উজ্জ্ব থাকে। তাহলে a3, এরপর কি +2a², এরপর হচ্ছে +a পাওয়ার 1 না লিখলে হয় +4, কারণ পাওয়ার 1 উজ্জ্ব আছে। যেমন এখানে সাংখ্যিক সহগ 1 আছে, সেটা উজ্জ্ব থাকে। এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো, এই প্রত্যেকটি অঙ্কের বিকল্প নিয়ম আছে। তোমরা সেই বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এই বিকল্প নিয়মের সহজে সমাধান দেব। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।